হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য পেজ নাম্বার 132 থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ক্লাস 6-এ যারা পড়ো তোমরা 132 নম্বর পেজ খুলে ফেলো তোমাদের বইয়ের এবং 6 নাম্বার প্রশ্নের উত্তরটা লিখে নাও। কি বলেছে দেখো প্রশ্নটা। একজন কৃষকের একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য 230 এবং প্রস্থ 160 মিটার। সে 3 রাউন্ড দড়ি দিয়ে একটি মাঠকে ঘিরতে চায়, ছবিতে যেমন দেখানো হয়েছে। ছবিটা তোমাদের বইতে দেখে নাও। তো মোট কত মিটার দড়ি লাগবে? তো যেহেতু এখানে আমার এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমরা এখানে কি লিখবো? ডাইরেক্ট আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত, এখানে 230 এবং প্রস্থ। তো কি হবে? মাঠের পরিসীমা, কারণ সে মানে সম্পূর্ণ মাঠটাকে কী লেখা আছে এখানে, সে মাঠটিকে দড়ি দিয়ে ঘিরতে চায়, মানে সম্পূর্ণ মাঠকে দড়ি দিয়ে ঘিরতে চায়, তাহলে এটা কী হবে? পরিসীমা হবে। তো আয়তক্ষেত্রের পরিসীমা কি? আমরা এখানে লিখবো আয়তাকার মাঠের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? 230 আর প্রস্থ 160। তো এই দুইটা কি হবে? যোগ হবে। যোগ হয়ে দেখো লাস্টে কত হলো? 390 এখানে হলো, আর 2 দিয়ে 390 গুণ করলে কত হবে? 780 মিটার। ঠিক আছে। তো এখন প্রতি রাউন্ড মানে এই যে প্রতি রাউন্ড সে 3 মিটার, মানে সে 3 রাউন্ড দড়ি দিয়ে মাঠটি ঘিরতে চাই, মানে কয় রাউন্ড? 3 রাউন্ড। তাহলে এখানে লাস্টে কী লিখবো? যেহেতু সে 3 রাউন্ড দড়ি দিয়ে মাঠটি ঘিরতে চায়, তাহলে প্রয়োজনীয় দড়ির দৈর্ঘ্য হবে যে 780 আমরা পেলাম, ওর সাথে 3 গুণ করলে যেটা রেজাল্ট বের হবে সেটা হলো কি উত্তর। মানে এখানে দেখো 2340 মিটার। ঠিক আছে। তো এই হলো আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ক্লাস 6-এর 132 নাম্বার পেজ থেকে শুধুমাত্র 6 নাম্বার প্রশ্নের উত্তর। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। ঠিক আছে, কারণ তোমার একটা শেয়ার আরও 10 থেকে 15 জনের, আমি বেশি বলবো না, 10 থেকে 15 জনের অনেক হেল্প করতে পারে। ঠিক আছে। তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।